বসুন্ধরায় আপনাদের আরও একবার স্বাগত। তো আজকে আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটায় তো অনেক বছর পুরনো একটি রাধা গোবিন্দের মূর্তি আছে। তো সেই জায়গাটায় অঙ্গরাগের জন্য আমরা যাচ্ছি। তো যাওয়ার সময় এখানে একটা রাস্তা আপনাদের দেখিয়ে দিলাম। তো এই যে যাওয়ার সময় প্রথমে ঢুকে এরকম দেখলাম ভগবানের কি সুন্দর মূর্তিগুলো। তো প্রথমে আমরা এই যে আমাদের আজকের তো আমি এটাতে প্রথমে জামা প্যান্ট তাদের করে পরিষ্কার করে নিয়েছিলাম এবং এরপরে চোখের আমি বিশ্রাম করে নিলাম। বিশ্রাম করার পরে এবার আস্তে আস্তে আমি দু চোখেই করে নিলাম। রাধা গোবিন্দটা বেশ ভালোই বড় ছিল, প্রায় 1 হাত সমান লম্বা। এবং তাদের আগে যে পুরোনো রঙের উপরে আমি সাদা বিশ্রামটা আগে করে নিলাম, রাধারানীর গায়ে রঙগুলো করে নিলাম। কারণ এগুলো তো অনেকদিনের পুরনো হয় না, এর গায়ের রঙগুলো কেমন একটা কালো কালো ভাব এসেছিলো। তো আমি যেটাতে পরিষ্কার করেছি খানিকটা পরিষ্কার হয়েছে, তো যতটা সম্ভব চেষ্টা করেছি। এরপরে আমি হালকা গোলাপি রঙ করে চোখের উপরে আমি দিয়ে দিয়েছি যাতে দেখতে আরও সুন্দর লাগে, এবং চোখের মনিটার কালারও আমি এরকমই করে দিয়েছি। রাধারানীর চোখের রঙটা আমি এরকমই করে দিচ্ছি। এরপর আস্তে আস্তে আমি কালো রঙ দিয়ে ভুরু এবং চোখের নিচের পাতাগুলো আমি করে নিচ্ছি, এবং ঠোঁটটা আমি সেম ওই গোলাপি কালার দিয়ে করে নিচ্ছি। এরপর হালকা লাল কালার দিয়ে আমি লাইট করে নিয়েছি, এবং আস্তে আস্তে আমি চোখের মণিগুলো করে নিচ্ছি। কারণ আমি যতক্ষণে করছিলাম ততক্ষণে মানে একটাকে অল্টারনেটিভ করে করলে পারি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিলো, তো সেই কারণে আর আমার অসুবিধা হয়নি। তো আমি এইভাবে কৃষ্ণটারও আমি একই সেম ইয়েতে করে নিয়েছি। তো আমি আর অন্য কোনো চোখের মণির অন্য কালার দিইনি। তা এরপরে আমি কলকাটা করে নিচ্ছিলাম কপালের। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কপালের কলকাটা কেমন লাগলো তোমাদের। আর এরকম কন্টেন্টের ভিডিও তোমাদের ভালো লাগলে পরে আমি আরও ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে, তাহলে আমার আরও ভিডিও দেওয়ার যে প্রবণতাটা সেটা আরও বাড়বে। তো এই যে রাধারানীর কলকাটা এরকম হালকা পাতলা একটা কলকা দিলাম, যেহেতু রাধারানীটা একটু ছোটো। তো এইভাবে আমাদের প্রায় হয়ে গিয়েছিলো মুখের কলকা এবং হাতের কলকাগুলো। এবার হাতের এবং পায়ের মেহেন্দিগুলো আমি করে নিচ্ছিলাম লাল রঙ দিয়ে। এরপরে আমি সাদা রঙ দিয়ে এইভাবে কলকা করে দিলাম পায়ে। এবং যেহেতু এটা অনেক দিনের পুরোনো মূর্তি হয়, এর হাত পায়ের কিছু কিছু অংশ কালো কালো হয়ে গেছিলো, তো আমি এইভাবে সাদা রঙ দিয়ে নকশা করে দিলাম। তো এটা তো মোটামুটি ভালোই লাগছিলো, আমার চোখে অন্ততপক্ষে ভালো লেগেছে। এবার তোমরা বলবে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি যেসব ভিডিওগুলো দেবো সেই সব ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে। তো এই যে কমপ্লিট হওয়ার পর তো কত সুন্দর লাগছে দেখো, আমি সাজিয়ে এইভাবে চুলগুলো বিনুনি করে দিয়ে এসেছিলাম। তো আজকের মতন এইটুকুই, সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।